আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট গুলার ফার্স্ট প্লেলিস্ট ভেক্টরের ফোর্থ লেকচার। এজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, আজ আমরা ভেক্টরের অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক রিলেটিভ ভেলোসিটি এবং রেইনম্যান প্রবলেম সম্বন্ধে আলোচনা করব। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, রিলেটিভ ভেলোসিটি বোঝার আগে আমাদের রিলেটিভ পজিশন বুঝতে হবে, তারপরে আমরা রিলেটিভ অ্যাক্সিলারেশন কি সেটা বুঝবো। রিলেটিভ পজিশন কথার অর্থ হচ্ছে যে একটার সাপেক্ষে আরেকটার অবস্থান। একটার সাপেক্ষে আরেকটার অবস্থান যখন আমি বলতেছি তখন আপনি এটাকে কল্পনা করতে পারেন এভাবে যে আপনি অবভিয়াসলি রুমে বা চেয়ারে বা খাটে বসে ক্লাসটা করতেছেন। সো এখানে আপনার একটা অবস্থান আছে, তেমনি ভাবে আপনি যেখানে ক্লাস করতেছেন সেটা হতে পারে পিসি বা মোবাইল, সেটারও একটা অবস্থান আছে। এখন আপনার সাপেক্ষে পিসি বা ল্যাপটপ বা মোবাইলে যে পজিশন হবে, আপনার আশেপাশে অন্য কেউ যদি থাকে তার সাপেক্ষে ওই ল্যাপটপ বা পিসি এর পজিশন সেম হবে না, দুইটা ডিফারেন্ট হবে। এই জিনিসটাকে আমরা বলি রিলেটিভ পজিশন। সো ওইটা বোঝার জন্য আমরা প্রথমে এটা লিখে ফেলি, রিলেটিভ পজিশন। এখন আমরা মাঝে মাঝেই ফিজিক্সে কোন একটা বস্তুর অবস্থান নির্দেশ করি স্থানাঙ্ক দিই। আমরা বলি যে এ বস্তু বা হচ্ছে আদনানের অবস্থান 2,3। এখন 2,3 যখন আমরা বলি সেটা আসলে আমরা মেইনলি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোন একটা কোঅর্ডিনেটকে মিন করি, যে ওইটার অবস্থান হচ্ছে 2 একক এক্স অ্যাক্সিস বরাবর এবং 3 একক ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর। সো এটাকে যদি আমরা এখানে একটু ড্র করার ট্রাই করি, এটা আমরা বললাম ওয়াই অ্যাক্সিস, এটা আমরা বললাম এক্স অ্যাক্সিস। কোন একটা বস্তুর অবস্থান আমরা যখন বলি সেটাকে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় মেইনলি মূল বিন্দুর সাপেক্ষে বলি, যে কোনো একটা বস্তুর অবস্থান ধরতেছি যে এ, সেটা হচ্ছে 2,3। ওকে, দ্যাট মিনস 2 ইউনিট এক্স অ্যাক্সিসে এবং 3 ইউনিট ওয়াই অ্যাক্সিসে। 2,3 তেমনই ভাবে বি যদি আরেকটা পজিশন হয় সেটাকে আমরা বললাম -3,1। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যখন এ বিন্দুর অবস্থান বুঝাবো সেটা হচ্ছে ও এ দ্বারা আমরা প্রকাশ করতে পারি, যে এ বিন্দুর অবস্থান হবে ও এ ভেক্টর, সেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তেমনি ভাবে ও বি এর যে অবস্থান সেটা হবে -3i ক্যাপ প্লাস j ক্যাপ। এখন মূল বিন্দু হচ্ছে এটা, যেটা আমাদের 0,0 কে মিন করতেছে। এখন আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এ সাপেক্ষে বি এর অবস্থান। এই জিনিসটাকে আমরা লিখে থাকি এইভাবে, আমরা যদি এটাকে অ্যারো সাইন দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এটা দাঁড়াবে হচ্ছে অনেকটা এরকম, যে এ থেকে বি এর অবস্থানকে আমরা ডিনোট করব এইভাবে। এখন এ থেকে বি এর পজিশন যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে আমাদের 0 থেকে বা মূল বিন্দু ও থেকে এ তে যেতে হবে, তারপরে এ থেকে বি তে যেতে হবে। আবার আমরা আরেকটা ডিনোট করতে পারি ও থেকে সোজাসুজি বি তে। এখন আমরা যে ত্রিভুজ পাইতেছি ত্রিভুজ এবিসি তে, এটা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো ত্রিভুজ আসলে এবিসি না, এটা হচ্ছে ত্রিভুজ ও এ বি তে। আমরা দেখতে পারবো যে এখানে ও এ প্লাস মানে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর। সুতরাং আমরা বলতে পারি যে এ বি ভেক্টর হবে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। আমরা কি বুঝতে পারি যে একটার সাপেক্ষে আরেকটা যখন আমি বলতেছি এ বি ভেক্টর, এবং সেটা মিন করতেছে ও বি মানে ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর। ওকে, সো এ বি ভেক্টর যেটাকে আমরা এভাবেও লিখতে পারি যে পজিশন অফ, এটাকে আমরা লিখি এইভাবে, রেডিয়াস ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু এ।
আর বি এ দ্বারা বুঝাইতেছি রেডিয়াস ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু, মানে বি এর অবস্থান এ এর সাপেক্ষে। এটাকে আমরা বলতে পারি এইভাবে যে রেডিয়াস ভেক্টর অফ বি মাইনাস রেডিয়াস ভেক্টর অফ এ, রাইট? সুতরাং আমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, সেটা হচ্ছে একটার সাপেক্ষে আরেকটার ভেক্টর যখন আমরা বের করব তখন মেইনলি আমরা প্রকাশ করি ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর, রিলেটিভ ভেক্টর। সুতরাং এক্ষেত্রে আপনি একবারে লিখতে পারেন যে রিলেটিভ ভেক্টর is equal final vector minus initial vector। ওকে ফাইন, এটা গেল আমরা পজিশন দিয়ে বুঝলাম। এখন আমরা যদি রিলেটিভ ভেলোসিটির বিষয়টা বলতে চাই তাহলে কিন্তু সেক্ষেত্রেও একইভাবেই কাজ করবে। কেন? তার কারণ আমরা বুঝি যে পজিশন হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি বা রেডিয়াসও একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন সেটাও হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। সো এই ক্ষেত্রে আমরা যদি বলি রিলেটিভ ভেলোসিটি velocity of a velocity of a with respect to b, তাহলে আমরা সেটা বলবো velocity of a minus velocity of b। এটা কিভাবে লিখলাম? এই যে এই সূত্রের সাথে যদি আমরা একটু কম্পারিজন করি তাহলে আমরা বুঝতে পারবো radius vector of b with respect to a is equal to radius vector of b minus radius vector of a। তেমনি ভাবে velocity of a with respect to b হবে velocity of a minus velocity of b। ওকে ফাইন, তেমনি ভাবে আচ্ছা এই জিনিসটাকে আমরা এখানে একটু লিখে রাখি, VAB এটা প্রকাশ করে আসলে ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B, ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B, যেটাকে যদি আমরা বাংলায় বলি সেটা হচ্ছে B এর সাপেক্ষে A এর বেগ, B এর সাপেক্ষে A এর বেগ। ওকে ফাইন, এখন রিলেটিভ ভেলোসিটি যদি আমরা বুঝে থাকি তাহলে এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে রিলেটিভ অ্যাক্সিলারেশন। ওইটা যদি আমরা এখানে একটু দেখি যে রিলেটিভ অ্যাক্সিলারেশন কি হবে, সেক্ষেত্রেও সেম হবে অ্যাক্সিলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, সেটা হবে অ্যাক্সিলারেশন অফ এ মাইনাস অ্যাক্সিলারেশন অফ বি। ওকে ফাইন, এখন আমরা যদি এটা বুঝতে পারি তাইলে আমরা এরপরে একটা জিনিস দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে তিনটা কেস আমরা দেখব। একটা হচ্ছে আমরা যদি এখানে কল্পনা করি যে একটা রাস্তা আছে, সাপোজ এরকম, এইখানেও একটা রাস্তা আছে এবং নিচে আরো একটা আছে। আমরা যদি বলি যে এখানে একটা গাড়ি আছে, সেটা হচ্ছে এ, এবং এখানে একটা গাড়ি আছে সেটা হচ্ছে বি। এখন এ গাড়ি চলতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, ভেলোসিটি অফ এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, সামনের দিকে যাচ্ছে। ভেলোসিটি অফ বি সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, সেটাও সামনের দিকে যাচ্ছে। এখন কেস নাম্বার 1 এর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি যে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত হবে। এটা যদি আমরা একটু সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা পাইতেছি ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। এখন ভেলোসিটি অফ বি আসলে কি? সে 5 ইউনিট বেগে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, সুতরাং আমরা বলতে পারি 5i ক্যাপ মাইনাস 2i ক্যাপ, দ্যাট ইজ 3i ক্যাপ।
ওকে ফাইন। এবং ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি আসলে কত হবে? ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি, সেটা হবে 2i cap minus 5i cap, that is 3 minus 3i cap. এটা আসলে কি মিন করতেছে? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ বলতেছে বি এর বেগ এ এর সাপেক্ষে, মানে এ কি দেখবে, বি কত বেগে চলতেছে। এখন এ যেহেতু নিজেই 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে চলতেছে, সুতরাং বি কে দেখবে সে আসলে 3 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে আমার আপেক্ষিক বেগ আসলে এই জিনিস যে আপনার বেগকে আরেকজনের উপর চাপিয়ে দেয়া উল্টা দিকে। তার মানে আপনি নিজে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছেন, তাইলে আপনি দেখবেন সামনের গাড়ি 5 - 2 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে চলবে। ওকে, আর বি এর সাপেক্ষে এ কি হবে? তাহলে 2 - 5, দ্যাট ইজ -3। তার মানে দেখবে বি দেখবে এ গাড়ি 3 মিটার পার সেকেন্ড বেগে পেছন দিকে চলে যাচ্ছে। ওকে, সো এই জিনিসটা আমরা বুঝছি। এখন আমরা যদি এর দিককে পাল্টে দিই, তাহলে দাঁড়াইতেছে এরকম যে এ যাচ্ছে, velocity of a is equal to 2 মিটার পার সেকেন্ড সামনের দিকে, আর velocity of b যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড অপোজিট দিকে। এবার কি হবে? এবার আমরা যদি দেখি যে velocity of a with respect to b, সেটা আসবে velocity of a minus velocity of b। সেটা কত দাঁড়ায়? velocity of a হচ্ছে 2i cap minus -3i cap, that is 5i cap। আচ্ছা, আর এটা আসলে কি মিন করতেছে? এটা মিন করতেছে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি কি দেখবে এ কত বেগে আসতেছে। বি দেখবে এ 5 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। কেন? আমি বলছি আপনার বেগকে ওর উপর চাপিয়ে দিতে হবে উল্টা দিকে। এখন আপনি যাচ্ছেন এই বরাবর 3 মিটার পার সেকেন্ড, এখন আপনি যদি এইটাকে এই বরাবর চাপিয়ে দেন 3 মিটার পার সেকেন্ড, সেটা আসলে কত হয়ে যায়? 2 + 3, 5 মিটার পার সেকেন্ড ডান দিকে। আই ক্যাপ আমাদের সেটাই ইন্ডিকেট করতেছে। আচ্ছা, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ তখন কি হবে? সেটা হবে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। এটার অ্যান্সার আমরা অলরেডি বুঝে গেছি। ভেলোসিটি অফ বি হবে হচ্ছে -3i cap আর -2i cap, দ্যাট ইজ -5i cap। সুতরাং এ এ দেখবে বি তার দিকে আসতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে, এবং -5i cap যেটা আমাদেরকে সেটাই মিন করতেছে যে বাম দিকে আসবে। আচ্ছা, ভালো কথা। এখন ধরলাম যে একটা গাড়ি এক্স অ্যাক্সিস বরাবর চলতেছে, এই বরাবর, আরেকটা গাড়ি চলতেছে এর একদম লম্বালম্বি বরাবর, এই বরাবর। সো এই গাড়িকে আমরা বললাম ভেলোসিটি অফ এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, এবং ভেলোসিটি অফ বি কে বললাম 3 মিটার পার সেকেন্ড। এটা যাচ্ছে উপরের দিকে আর এটা যাচ্ছে ডান দিকে। এখন আমরা কি বলতে পারি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত হবে? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ সেটা হবে velocity of b minus velocity of a। সেটা আমাদেরকে কি অ্যান্সার দিবে? velocity of b হচ্ছে 3j cap minus 2i cap। ওকে, 3j cap minus 2i cap, মানে b এর বেগ হবে a এর সাপেক্ষে 3i cap minus, সরি, 3j cap minus 2i cap। এটার ভ্যালু যদি আপনি বের করতে চান সেটাও আপনি বের করতে পারবেন। সেটা হবে √3 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 3 স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার √13, সেটা হচ্ছে 3.61 মিটার পার সেকেন্ড। ওকে, সো এ দেখবে বি 3.61 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, এবং কোন দিকে চলতেছে?
সেটা যদি আমরা একটু খেয়াল করি তাইলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে চলতেছে অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা বলি তাইলে আমরা বলতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2 divided by 3, that is 33.69 ডিগ্রি। মানে উত্তর দিকের সাথে 33.69 ডিগ্রি কোণে সে চলতেছে। ওকে ফাইন, এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি আই গেস যে রিলেটিভ ভেলোসিটি কিভাবে কাজ করে এবং এটা মেইনলি একটার সাপেক্ষে আরেকটার বেগকে মিন করে। ওকে ফাইন, এখন আমরা রেইন এন্ড প্রবলেমস গুলা দেখতে চাচ্ছি। এর জন্য আমরা যখন বৃষ্টিতে ছাতা ধরা অঙ্কগুলা করি আমরা মেইনলি আমার সাপেক্ষে বৃষ্টির বেগ বের করি, যে আমার সাপেক্ষে বৃষ্টি যত অ্যাঙ্গেলে আসবে আমি ছাতাকে অত অ্যাঙ্গেলে যদি ধরি তাহলে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পারি। তাহলে এই বিষয়টাকে কি আমি বলতে পারি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, বলতে পারি না যে বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে, এবং সেটা হবে ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ ম্যান, ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ ম্যান, মানে বৃষ্টির বেগ মাইনাস মানুষের বেগ বা সাইকেলের বেগ। এই সূত্র দিয়ে আমরা মেইনলি সব অঙ্কই প্রায় সলভ করতে পারি। চলুন আমরা কয়েকটা কেস দেখা শুরু করি। প্রথমে আমরা দেখব সিনারিও 1। আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রথমে আঁকাইতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এখন একজন সাইকেল চালক 3 মিটার পার সেকেন্ড বেগে, ভেলোসিটি অফ সাইকেল বললাম, 3 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে চলতেছে। এমন সময় বৃষ্টি আরম্ভ হলো উপর থেকে, ভেলোসিটি অফ রেইন ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড বেগে। এখন সাইকেল আরোহীকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে যদি তিনি বৃষ্টি হতে রক্ষা পেতে চান? এখন প্রথমে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর বা রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে সলিউশনটা কেমন হয়? ওকে, সো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেল সেটা হবে ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ সাইকেল। ভেলোসিটি অফ রেইন কত হবে সেটা আমরা দেখতেই পারতেছি, 3 নিচের দিকে কাজ করতেছে, সরি 2 মিটার পার সেকেন্ড নিচের দিকে কাজ করতেছে, তাহলে -2 জে ক্যাপ, এবং সাইকেল চলতেছে ডান দিকে, তাহলে -3 আই ক্যাপ। সুতরাং সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগের ভ্যালু যদি আমরা বের করতে চাই, সুতরাং ভ্যালু হবে হচ্ছে ভেলোসিটি অফ রেইন সাইকেল which is আন্ডার রুট 2 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার, সেটা আমাদেরকে যেটা অ্যান্সার দিবে সেটা হচ্ছে 3.61। এখন তাকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে ওইটা যদি আমরা বের করতে চাই, আমরা এই জিনিসটা একটু খেয়াল করব। আমরা যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেল যেটা পাইতেছি সেটা হচ্ছে -2 জে ক্যাপ -3 আই ক্যাপ। এখন এইটাকে যদি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় অঙ্কন করতে চাই তাহলে চিত্রটা দাঁড়াবে হচ্ছে এরকম, 3 আই ক্যাপ বাম দিকে আর 2 জে ক্যাপ নিচের দিকে। সুতরাং তার লব্ধি কাজ করবে
তার লব্ধি কাজ করবে একদম এই বরাবর। এখন ওইটাকে যদি আমরা বর্ধিত করি, এটাকে যদি আমরা বর্ধিত করি, এটাকে যদি আমরা বর্ধিত করি, এটাকেও যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে এই অ্যাঙ্গেল আমরা যেটা পাবো ওইটার অপোজিট অ্যাঙ্গেলেই তাকে ছাতা ধরতে হবে না, কারণ বৃষ্টি এসে কিন্তু তাকে এই দিক থেকেই হিট করবে, কারণ তার সাপেক্ষে বা সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ হচ্ছে অত ডিগ্রি কমে আসতেছে 3.61 মিটার পার সেকেন্ড বেগে। যদি সেটা হয় তাহলে তাকে ছাতা ধরতে হবে এইখানে, এইভাবে ছাতা ধরতে হবে। যদি সে এভাবে ছাতা ধরে তাহলে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু 3/2 এবং থেটার ভ্যালু আসবে 56.31 ডিগ্রি, 56.31 ডিগ্রি। ওকে, সো একটা হচ্ছে ভেক্টর পদ্ধতিতে আমরা করতে পারি, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর অ্যাপ্রোচ। আরেকটা হচ্ছে এইভাবে, এটা আরেকটা হচ্ছে আমরা কি করতে পারি যে সাইকেলের যে বেগ আছে এটাকে উল্টা দিতে পারি। মানে যদি এটাকে আমরা আরেকবার ড্র করি তাহলে আমরা এটা বুঝতে পারবো। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। সাইকেল চালক সাইকেল চালাইতেছিল 3 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে এবং বৃষ্টি পড়তেছিল 2 মিটার পার সেকেন্ড নিচের দিকে। আমরা কি করব যে ভেলোসিটি অফ সাইকেলকে উল্টা দিকে দিব। উল্টা দিকে কেন দিতেছি, একটা রিজন হচ্ছে এই যে এটা সূত্রে দেখা যাচ্ছে যে তার আগে মাইনাস আছে, এটার দিককে উল্টাই দেওয়া হয়। আরেকটা কথা হচ্ছে যে আমরা আপেক্ষিক বেগের ক্ষেত্রে যে কনসেপ্টটা লাগে, আমি আপনাকে বলছি যে আপনার বেগকে উল্টাই দিতে হবে আরেকজনের উপর, উল্টাই যোগ করে দিতে হবে। তাইলে আপনার সাপেক্ষে আরেকজনের বেগ হবে কি, আরেকজনের বেগের সাথে আপনার বেগের উল্টা দিকের মান যোগ। সুতরাং 3 মিটার পার সেকেন্ড বেগকে যদি আমরা উল্টা দিকে ভেলোসিটি অফ রেইনের সাথে লব্ধি করে দিই তাহলে আমরা সাদা রঙের সলিউশন করতে পারবো, রাইট? আরো একটা এক্সপ্লানেশন হচ্ছে যে আপনি যখন সামনের দিকে যাচ্ছেন বা সামনে এগিয়ে যাচ্ছেন, সারাউন্ডিং বা পরিবেশ পেছন দিকে চলে যায়। তো আমরা আসলে পরিবেশের সাপেক্ষে, মানে আপনার সাপেক্ষে বৃষ্টির বেগ যখন বের করতেছি সেটা আসলে পরিবেশ এবং বৃষ্টি এটা লব্ধি বের করতেছি। ওকে, সো এই জন্য আমরা পেছন দিকে উল্টাই দিতেছি, সবগুলোই পেছন দিকে উল্টানোর রিজন। এখন এই ক্ষেত্রেও আমরা বুঝতে পারতেছি যে ভেলোসিটি অফ রেইন নিচের দিকে কাজ করবে এভাবে, আর ভেলোসিটি অফ কার বাম দিকে কাজ করবে, এই দুইটা লব্ধি কাজ করবে হচ্ছে এই মাঝ বরাবর এভাবে, এবং সেটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে ওইটা আমরা বের করতে পারি, সেম অ্যাঙ্গেলই আসবে। tan theta is equal to 3/2 and that would be 56.31 ডিগ্রি। সো এত ডিগ্রি কোণে যদি ছাতা ধরা হয় তাহলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের সিনারিও 1। এখন সিনারিও 2 এর ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এখন একজন সাইকেল চালক 3 মিটার পার সেকেন্ড, ধরলাম আমরা 5 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়তেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে, এবং ভেলোসিটি অফ সাইকেল 5 মিটার পার সেকেন্ড ডান দিকে। এমন সময় বৃষ্টি তো হইতেছে, তার সাথে বাতাস আরম্ভ হচ্ছে, ভেলোসিটি অফ এয়ার হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। যদি সেটা হয় তাইলে এই ক্ষেত্রে আমাদের কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে? একটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্রোচ, আমরা যদি ওইটার দিকে আগাই,
সেটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেল। এটা আমরা বারবার করে আসতেছি কারণ সাইকেলের সাপেক্ষে বৃষ্টি যেই বেগে পড়তেছে ওইটা যদি আমরা বের করতে পারি তাহলেই তো আমরা কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে ওটা বের করতে পারবো। এখন ভেলোসিটি অফ রেইন তো আমরা বুঝলাম নিচের দিকে কাজ করতেছে, কিন্তু এখানে একটু ব্যাপার আছে। এখন আর ভেলোসিটি অফ রেইন শুধুমাত্র ভেলোসিটি অফ রেইন নাই, ভেলোসিটি অফ রেইন এর মধ্যে এখন আবার বাতাসও চলে আসছে। সো আমরা যখন ভেলোসিটি অফ রেইন লিখবো আমাদের এভাবে লিখতে হবে ভেলোসিটি অফ রেইন প্লাস ভেলোসিটি অফ এয়ার মাইনাস ভেলোসিটি অফ সাইকেল। ওকে, এবং সেটা আমাদের কত অ্যান্সার দিবে আমরা যদি একটু খেয়াল করি। ভেলোসিটি অফ রেইন কাজ করতেছে -2 জে ক্যাপ প্লাস 3 আই ক্যাপ মাইনাস 5 আই ক্যাপ, এবং সেটা আমাদের ক্যান্সার দিতেছে -2 আই ক্যাপ -2 জে ক্যাপ। এবং এটার ভ্যালু যদি আমরা বের করি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেল সেটা হবে √2 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার √8 which is 2 root 2 2.83 meter per second 2.83 meter per second। এবং এটার কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে সেটা হচ্ছে tan theta is equal to that is theta equal to 45 degree। এখন এটাকে যদি আমরা নর্মাল পদ্ধতিতে করতে যেতাম তাহলে কি করতে হতো আমরা যদি একটু খেয়াল করি। এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস। সাইকেল চলতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে, বৃষ্টি হইতেছে 2 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে, বাতাস হচ্ছে ভেলোসিটি অফ এয়ার 3 মিটার পার সেকেন্ড বেগে বাম দিকে ডান দিকে। এবং আমি আপনাকে বলছি যে আমরা ভেলোসিটি অফ কারকে উল্টে দিই, 5 মিটার পার সেকেন্ড বেগ এদিকে আসবে, সেটা হবে ভেলোসিটি অফ -c। ওকে, সো এইটার ক্ষেত্রে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে 5 বাম দিকে কাজ করতেছে, 3 ডান দিকে কাজ করতেছে। সো এর রেজাল্টেন্ট থাকবে 2 মিটার পার সেকেন্ড বাম দিকে, আর উপর দিক থেকেও 2 মিটার পার সেকেন্ড নিচের দিকে। এবং এই দুইটার লব্ধি একদম মাঝ বরাবর কাজ করবে। এবং যারা আমাদের শর্টকাট দেখছে তারা জানে যে দুইটা সমমানের ভেক্টর 90 ডিগ্রি কোণে যখন কাজ করে তাইলে সেটার লব্ধি হয় ওই ভেক্টরের মান গুণন √2। এটা যদি আপনারা না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের লেকচার নাম্বার 2 দেখবেন, সেখানে আমরা এটা ডিটেলস আলোচনা করছি যে কয়েকটি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের জন্য আপনি যদি অ্যান্সার গুলো মনে রাখতে পারেন বা করতে করতে মুখস্থ হয়ে যায় তাহলে সেটা আপনাদেরকে কত বেশি সময় বাঁচিয়ে দিবে। সো ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেল হবে আমাদের √2 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার, দ্যাট ইজ 2 √2 মিটার পার সেকেন্ড, এবং অ্যাঙ্গেল হবে থিটা, tan theta is equal to 2 divided by 2, এখান থেকে থিটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এখন আমরা দেখতে চাচ্ছি সিনারিও 3। এটা একটু অন্যরকম। এখানে আমরা ইনক্লাইন সারফেসের ক্ষেত্রে কিভাবে ছাতা ধরতে হবে সেটা দেখব। এটা আমরা বললাম যে আনুভূমিক একটা তল এবং এইটা হচ্ছে তার ইনক্লাইন সারফেস। এইখানে সাইকেল চালিয়ে একজন উপরের দিকে যাচ্ছে, এটার ক্ষেত্রে ছাতা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা বের করা। সেটা বের করতে হলে আমরা প্রথমে যে কাজ করতে পারি, আমরা বলতেছি যে একজন সাইকেল আরোহী এত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতেছে। যদি সেটা হয়, এখন এটার অবভিয়াসলি একটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে ভেলোসিটি অফ সাইকেল, এবং এই আনত তল
ধরলাম যে আলফা কোণ ক্রিয়েট করতেছে, কত কোণ ক্রিয়েট করতেছে, আলফা কোণ ক্রিয়েট করতেছে, এবং ভেলোসিটি অফ কার আমরা বললাম ধরেন যে 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। এমন সময় বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে, ভেলোসিটি অফ রেইন ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড বেগে। এখন কত ডিগ্রি কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যাবে? যদি এটা সলভ করতে হয় আমরা রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্রোচ যদি নিই, তাহলে সলিউশনটা কেমন হবে? আমরা বলতেছি velocity of rain with respect to cycle, that would be velocity of rain minus velocity of cycle, velocity of rain minus velocity of cycle. velocity of rain এর মধ্যে কি আছে? -2 j cap মাইনাস, এখন দেখেন velocity of cycle আসলে কি হবে? 3 cos alpha, এই আলফার একটা ভ্যালু ধরে নিই, সেটা হচ্ছে ধরেন 30 ডিগ্রি। সো 3 cos 30 i cap, 3 cos 30 degree i cap plus 3 sin 30 j cap, 3 sin 30 degree j cap। এটার ক্ষেত্রে আমাদের যে সলিউশন আসবে সেটা হচ্ছে 3 cos 30, সেটা আমাদের দিতেছে 2.6 minus 2.6 i cap minus 2 minus 3 into sin 30, সেটা আমাদেরকে দিতেছে -3.5 minus 3.5 j cap। দেখেন এই জিনিসটা কত ইজিলি সলভ হয়ে গেল আমরা যদি রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্রোচ নিই বা রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টর পদ্ধতিতে সলভ করি। নর্মাল পদ্ধতিতে করলে একটু সমস্যা হতে পারে, বাট তারপর আমি আশা করতেছি যে সেই সমস্যা হবে না। এখানে হচ্ছে এইদিকে 2.6 ইউনিট কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে হচ্ছে 3.5 ইউনিট, এবং এই দুইটা লব্ধি কাজ করবে তাদের মাঝ বরাবর, দুইটা লব্ধি কাজ করবে এক্স্যাক্টলি তাদের মাঝ বরাবর এইভাবে। এবং এটার ক্ষেত্রে যদি আমরা অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে আমরা খেয়াল করব যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এবং ওই অ্যাঙ্গেলেই আপনার ছাতা ধরতে হবে উলম্বের সাথে। আমাদের মেনশন করে দিতে হবে যে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে বা ভার্টিক্যাল প্লেনের সাথে এত ডিগ্রি কোণে আমাদেরকে ছাতা ধরতে হচ্ছে এটা। এখন এইদিকে কাজ করতেছে 2.6 মিটার পার সেকেন্ড আর এইদিকে কাজ করতেছে 3.5 মিটার পার সেকেন্ড। সো ট্যান থিটা হবে 2.6 ডিভাইডেড বাই 3.5, এবং সেখান থেকে থিটা হবে tan inverse 2.6 by 3.5, 36.61 ডিগ্রি, 36.61 ডিগ্রি। এখন এই জিনিসটাকে যদি আমরা নর্মাল পদ্ধতিতে সলভ করতে যেতাম তাহলে আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হতো সেটা হচ্ছে যে এটাকে যখন আমরা রিজলভ করব তখন এটাকে আমরা বললাম এক্স অ্যাক্সিস, এটাকে আমরা বললাম ওয়াই অ্যাক্সিস। এখন সাইকেল চলতেছে কোন দিকে? সাইকেল চলতেছে এই পয়েন্ট থেকে এই বরাবর চলতেছে। ওকে, এবার যদি আমরা খেয়াল করি যে এইটার ভেলোসিটি অফ সাইকেল ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি ইনক্লাইনেশনে চলতেছে, 30 ডিগ্রি ইনক্লাইনেশনে চলতেছে। সো অনেকে যেটা করতে পারে 3 cos, সো এইদিকে কাজ করবে 3 cos 30 ডিগ্রি আর উপরের দিকে কাজ করবে 3 sin 30 ডিগ্রি। এখন অনেকে কি করবে যে 3 cos 30 কে এদিকে উল্টাই দিবে, কারণ আমরা এতক্ষণ জানি যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা থাকে সেটাকে উল্টাই দিতে হয়, তাহলে এইদিকে -3 cos 30 দিবে। আর বৃষ্টি পড়তেছিল নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে, এখানে 2 মিটার পার সেকেন্ড দিবে, দেওয়ার পরে এইভাবে সলিউশনটা করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এটা যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সারটা এরকম আসে যে tan theta is equal to 3 cos 30 divided by 2 minus 3 sin 30, এবং এটার ক্ষেত্রে অ্যান্সার চলে আসবে 3 into cos 30 divided by 2 minus 3 into sin 30। সো সেটাকে tan ইনভার্স করলে 79 পয়েন্ট সামথিং অ্যান্সার আসতেছে, 79.11 ডিগ্রি, which is wrong। এটা হবে না, তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র 3 cos 30 কে উল্টাইছি, আমাদেরকে দুইটাই উল্টাইতে হবে, ঠিক আছে? কারণ
রিজন হচ্ছে যে আমরা কিন্তু ভ্যালোসিটি অফ ম্যানের শুধুমাত্র কোনো একটা কম্পোনেন্টকে উল্টাই না, আমরা পুরাটাকেই উল্টাই দিই। মানে ভ্যালোসিটি অফ ম্যানকে যখন আমরা উল্টাই ওই সময় শুধুমাত্র এক্স অ্যাক্সিসে ছিল বলে, শুধুমাত্র এই যে এক্স অ্যাক্সিসে ছিল বলে আমরা এখানে যখন আনছি পুরাটাকে উল্টাই দিছি। কিন্তু ওইখানে আমরা রেজলভ করার পরে যে তখন শুধুমাত্র একটা কম্পোনেন্টকে উল্টাইতেছি, আমরা যদি এই কম্পোনেন্টটাকেও নিচের দিকে পাঠাই দিই তখনই কেবলমাত্র সলিউশন হবে। অথবা আপনি যেটা করতে পারেন, একবারে প্রথমেই ভেলোসিটি অফ কার যেটা আছে সেটাকে ধরে উল্টাই দিতে পারেন, যে ভেলোসিটি অফ কার এটাকে ধরেই আমরা উল্টাই দিলাম, ভেলোসিটি অফ কার ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। এটা যদি এখানে 30 ডিগ্রি হয়, এটার এক্সাক্ট অপোজিট হচ্ছে এদিকে 30 ডিগ্রি। এইবার এদিকে কাজ করবে 3 cos 30 ডিগ্রি, নিচের দিকে কাজ করতেছে 3 sin 30 ডিগ্রি, আর বৃষ্টি হইতেছে 2 মিটার পার সেকেন্ড। সো এটার ক্ষেত্রে যদি আমরা সাদা ধরতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে tan theta is equal to 3 cos 30 degree divided by 3 sin 30 degree plus 2। এবং এই ক্ষেত্রে যদি আমরা সলিউশন করি আমরা দেখতে পারবো 3 into cos 30 divided by 3 into sin 30 plus 2, 36.61 ডিগ্রি। ওকে, সো এটা হচ্ছে আমাদের সলিউশন। চলেন আমরা লাস্ট আরেকটা সিনারিও খেয়াল করতে চাচ্ছি। এটা হচ্ছে প্রথমে এটা হচ্ছে আমাদের আনুভূমিক তল, এটা হচ্ছে ইনক্লাইন সারফেস বা আনত তল, এখানেও সাইকেল যাইতেছে। এখান থেকে ইনি চাইতেছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, অথবা আমি ধরি ভেলোসিটি অফ কার হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, বৃষ্টি হইতেছে ভেলোসিটি অফ রেইন 2 মিটার পার সেকেন্ড বেগে, এবং বাতাসও হইতেছে ভেলোসিটি অফ এয়ার 3 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমাদেরকে কত ডিগ্রি অ্যাঙ্গেলের ছাতা ধরতে হবে? ইনক্লাইন সারফেস হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্রোচ যদি আমরা নিই তাহলে আমরা দেখব ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেল, সেটা আসলে কি হবে? আমরা একটু আগে দেখছি যে ভেলোসিটি অফ রেইন প্লাস ভেলোসিটি অফ এয়ার হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ এখানে বৃষ্টির মধ্যে এখন বাতাসও আছে, মাইনাস ভেলোসিটি অফ সাইকেল। যদি সেটা হয় তাহলে ভেলোসিটি অফ রেইন হইতেছে -2 j ক্যাপ, ভেলোসিটি অফ এয়ার হইতেছে 3 i ক্যাপ, এবং মাইনাস করার সময় আমরা দেখব যে এটা হবে 5 cos 30 degree i ক্যাপ প্লাস 5 sin 30 degree j ক্যাপ। ওকে, ফাইন। এবং এটার ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে -3 minus 5 into cos 30, which is -1.33 i cap minus 2 minus 5 into sin 30, which is 4.5 j cap। এটাকেও যদি আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্লট করি তাহলে এরকম দাঁড়াবে 1.33 বাম দিকে আর 4.55 নিচের দিকে, এই দুইটার একটা রেজাল্টেন্ট কাজ করবে
এই বরাবর, এবং আমরা ধরে নিতে পারি যে ওইটা ইনক্লাইনেশনের সাথে থেটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। এটা হচ্ছে আমাদের উলম্ব তল, এটা হচ্ছে আমাদের আনুভূমিক তল, আর এটা হচ্ছে তার এক্সটেন্ডেড কার্ভ, এটা হচ্ছে আমাদের থেটা। সো এটার ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি tan theta is equal to 1.33 divided by 4.5, সেক্ষেত্রে theta is equal to আমরা পাইতেছি 1.33 divided by 4.5, which is 16.46 16.47 ডিগ্রি। এটাকে যদি আমরা নর্মাল পদ্ধতিতে করি তাহলে কি সলিউশন আছে ওইটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ এগেইন। আল্লাহ হাফেজ।